মহিলারা কোনো নতুন কাপড় পরতে পারবে না, হারাম। মহিলারা ঈদের দিনে কোনো নতুন কাপড় পরতে পারবে না, হারাম। কিন্তু ঈদের দিনে যে না পরলে যে ঈদই হবে না, ঈদের দিনে মহিলারা যদি নতুন কাপড় না পরে সত্যি ঈদ হবে না, ঈদ আটকে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নতুন কাপড় পরতে হবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র স্বামীর সামনে। আর বাহিরে যখন যাবেন শালীন কাপড় পরতে হবে, নতুন নয়। শালীন কাপড় মানে পর্দা রক্ষা হবে, এই ধরনের কাপড় হতে পারে নতুন, হতে পারে পুরাতন। কিন্তু ঈদের দিনে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন, কোনো নতুন কাপড় নয়, যেই কাপড় পুরাতন সেটাই পরতে হবে। উপরে সুন্দর করে এক চাদর নিতে হবে, চাদর নিয়ে মাঠে যেতে হবে। শুধু মাঠে কেন, যে মহিলার ঋতু হয়েছে, মাসিক হয়েছে, সেই মহিলাও ঈদে যাবে। ঈদের নামাজে অংশগ্রহণ করবে না, নামাজ শেষ হওয়ার পরে ফাঁকে ফাঁকে গিয়ে বসবে, বসে ইমামের বক্তব্য শুনবে। এটা ফরজ, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা শোনা ফরজ। কিন্তু হানাফি ভাইরা মহিলাদেরকে নিয়ে যেতে চায় না, ঘরের মধ্যে বন্দি করতে চায়, ঘরের মধ্যে বন্দি করতে চায়। হিসাব করুন, একটা কথা যুক্তি শুনুন। আপনার আমার বউ ঈদের মার্কেটে গেলে সমস্যা নাই, মসজিদে আসলে সমস্যা। বাজারে গেলে কোনো সমস্যা নাই, মসজিদে আসলেই সমস্যা। কেন? নামাজ হবে না। কেন? মার্কেটে গেলে চোখের যে জিনা হচ্ছে সেটা কি বলবে? মসজিদে আসলে চোখের জিনা হয়? আপনি মসজিদে সেই নিয়ত করে আসেন। ওনাদের যুক্তি এটা, মসজিদে আসা যাবে না, মসজিদে আসলে আমাদের নামাজের সমস্যা। কিন্তু আপনার স্ত্রী মার্কেটে কেন? আপনার স্ত্রী সব মার্কেটে কেন? এই যে পীরব বাজার, আল্লাহু আকবার, আল্লাহ তুমি রহম করো, দয়া করো, মনে হয় গজব নাজিল হবে এখনই। আপনি মার্কেটের ভিতরে যেতে পারবেন না। যেতে পারিনি মার্কেটের ভিতরে, এত মহিলা, মনে হচ্ছে কি হচ্ছে, আল্লাহু আকবার। এটা তো এটার কথা বললাম। বগুড়া শহরে যান, আপনি ছেলে পুরুষ মানুষ, নিউ মার্কেটের এই গেট থেকে ওই গেটে যেতে পারবেন না, এটা আমি গ্যারান্টি দিয়ে বললাম। যদি শরম লজ্জা থাকে যেতে পারবেন না। ওখানে যদি জায়েজ হয় যাওয়া, মসজিদে আসা জায়েজ নয় কেন? মাঠে যাওয়া জায়েজ নয় কেন? মানে অন্ধকে দেখাচ্ছে চাঁদ কত সুন্দর, অন্ধকে বলছে, অন্ধ আকাশে চাঁদ দেখেছো? জি যাওয়া মানে দেখেছি। কত বড়? ওই খুব সুন্দর, অন্ধকার। অন্ধ তো অন্ধকারই দেখবে। যাই হোক, মা বোনেরা যাবে, এবং আমরা যারা পুরুষেরা মা বোনেরা আছি, সকালবেলা কিছু খেয়ে চলে যাব মাঠে। মাঠে যাওয়ার সময় আর একটা